الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه الصبح بدا من طلعته والليل دجى بغفرته صلى الله على محمد صلى الله عليه পবিত্র মাসে রজব মাসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা সমবেত হচ্ছি। আল্লাহ জাল্লা শানুহু যে তৌফিক দান করেছেন সে মহান মাবুদের দরবারে বিদায় অবনতি চিত্তে শ্রদ্ধা জনিত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। শতকোটিবার দরুদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে এই মাসটি হলো রজব মাস। আল্লাহর রাসূল ধুলির ধরা ছেড়ে সাত আকাশ পাড়িয়ে সে আসমান জমিন সাত আকাশ পাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করেছেন, মিলিত হয়েছেন। আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়েছেন। এই মাসে যদি মানুষ দোয়া করে তার বন্ধুর মেরাজের খাতিরে দোয়া কবুল বা মঞ্জুর করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহর রাসূলকে
আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহ দেখাবার জন্য এই পৃথিবীকে ফুললি স্টপ রেখে সব কিছু বন্ধ রেখে তার বন্ধুকে 27 বছর পর্যন্ত বোরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে তাকে ভ্রমণ করালেন। তো আমি বলেছিলাম যে আল্লাহর রাসূল হানির ঘরে ঘুমিয়েছিলেন, ওখান থেকে উঠাইয়া দিয়া জিবরাইল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে ওখান থেকে এক টান দিয়ে চলে গেলেন কোথায়? আরশে আজিম প্রথম আকাশে। বাবা আবওয়াবাস সামায়ে, বাবা ফাতহালানা আবওয়াবাস সামায়ে, আসমানের জমিন আসমানের দরজা খুলে দিল। ওখানে উঠে হযরত আদম আলাইহিস সালামের সাথে বহুদিন পর্যন্ত মুআনাকা করলেন, দেখা করলেন। প্রথম আসমানের সব কিছু ঘুরে ঘুরে দেখালেন। ওখানে এই কথা রেখেছিলাম। তো ঘুরে দেখে দেখে আল্লাহ আদিপিতা আদম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, বাবা মুহাম্মদ তোমার খাতিরে আসমান জমিন সৃষ্টি করেছে, আসমানের 7 দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে যখন খুলে দিয়েছে, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া ঈসার সঙ্গে দেখা, 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বর আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, পঞ্চম আকাশে ইদ্রিস, পঞ্চম আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, সপ্তম আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রত্যেক নবীর সঙ্গে বহু সময় নিয়ে সাক্ষাৎ করেছেন এবং রহমতের নিশান দিয়ে 70,000 ফেরেশতারা আল্লাহর রাসূলকে ইস্তেকবাল জানিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর সঙ্গে যখন দেখা করলেন, ইদ্রিস নবীকে কেন্দ্র করে একটি ঘটনা আছে, আমি বলেছিলাম আগে। ইদ্রিস নবী তিনি ছিলেন একজন নবী। সে 12 মাস রোজা রাখতেন। কয় মাস রোজা রাখতেন? 12 মাস রোজা রাখতেন। কিন্তু একবেলা মাত্র ইফতারি খাইতেন, আর 24 ঘন্টার ভিতরে একবারই শুধু ইফতারি খাইতেন। আজরাইল আলাইহিস সালাম একবার বললেন যে আল্লাহ গো, আমি একটু ইদ্রিস নবীর সঙ্গে যাব, দেখা করব, যে একটু বন্ধুত্ব করব। আল্লাহ বলছেন যাও। ইদ্রিস নবী সে চলে গিয়ে আজরাইল চলে গেলেন ইদ্রিস নবীর কাছে গিয়ে বলেন, ও ইদ্রিস নবী বাড়ি আছেন নাকি? কে? আমি আজরাইল। আজরাইল আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য? আমার সময় কি হয়ে গেছে? না, আপনার সময় হয় না, আপনার জান কবজের জন্য আসি না, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছে। বন্ধুত্বই যদি করতে হয় 3টি শর্ত আছে। আমার এই শর্তকে মেনে নিতে পারবে তাহলে আমি বন্ধুত্ব করবো। সে আবার কি শর্ত? যে প্রথম নাম্বারে আপনি তো মানুষের জান কবজ করেন। হ্যাঁ, আমি কবজ করি, আমার জানটা একটু কবজ করতে হবে। দ্বিতীয় নাম্বার কি? জাহান্নামগত কষ্টের জায়গায় তোমাকে দেখাতে হবে। তৃতীয় নাম্বার হলো জান্নাতে আমাকে ঢোকাতে হবে, জান্নাত আমি দেখবো। তখন বলছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ মারতে পারি না, জাহান্নামে দিতে পারি না, জান্নাতেও দিতে পারি না। আল্লাহ যদি বলে তাহলে আমি পারি। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে অর্ডার করলেন, আমি অর্ডার দিলাম, অর্ডার। ইদ্রিস নবীকে যখন আজরাইলকে যখন অর্ডার দিলেন, আজরাইল বলছে এবার আমি পারি, আল্লাহর হুকুম যখন পাইলাম। তো আল্লাহর হুকুম পাই কি করলেন? সে তখন ওই ইদ্রিস নবীর জানটা খুব নরমাল ভাবে, এত নরমাল পজিশনে জান কবজ করছে। আজরাইল নিজে বলে, পৃথিবীর কোনো মানুষের জান এইভাবে এত নরমাল ভাবে আমি কবজ করি নাই। যখন কবজ করেছে ইদ্রিস নবী, তখন একেবারে হতভম্ব হয়ে গেছে। বলতেছে যে এত কষ্ট জান আমদানিতে, এত কষ্ট এটা আমি কোনোদিন অনুভব করতে পারি নাই। আজরাইল থেকে বলে, আমি ইদ্রিস নবীগণ খোদার কসম লাগি, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর ভাবে কারো জান আমি কবজ করি নাই, এই প্রথম আপনার জান কবজ করেছি। এটাই যদি হয়ে থাকে আজরাইল, তাহলে কষ্টের সাথে জান কবজ করো, সেটা না কত বড় কষ্টদায়ক। এবারে ইদ্রিস নবী যখন একটু হাঁপায়া যখন একটু সুস্থ হলেন, এবার দেখে বলে, আজরাইল আমার দ্বিতীয় কন্ডিশন হলো একটু জাহান্নামের আগুনে যাবে, আমাকে জাহান্নামের ভিতরে ঢোকাবে, আমি দেখবো জাহান্নামের কত কষ্ট।
আজরাইল ডেকে বলে নবী গো জাহান্নাম এত বড় কষ্টের জায়গা। ইদ্রিস নবী ডেকে বলে আপনি এত দ্রুত সঞ্চারণ করাবেন জাহান্নামের আগুন যেন আমাকে স্পর্শই করতে পারে না, এমনি ভাবে আপনি ঢুকাবেন। কিতাবে আছে ইদ্রিস নবীকে এমনি ভাবে জাহান্নামে ঢুকানো হলো, অর্থাৎ ঢুকানো হলো আর বের করা হলো যাতে ইদ্রিস নবীকে যেন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। তাই ইদ্রিস নবীর শরীরটা পুরো কালো হয়ে গেল, জাহান্নামের তাপে ইদ্রিস নবীর শরীর কালো হয়ে গেল। ইদ্রিস নবী দেখে বলে আজরাইল কি করিনি রে, কি এত কষ্ট জাহান্নাম, ও নবী গো আপনাকে আমি যেইভাবে ঢুকাইছি এত আরামের সাথে আমি কোনো মানুষকে জাহান্নামে ঢুকাই নাই, এত দ্রুত সঞ্চালন করেছি যাতে জাহান্নামের আগুন আপনাকে স্পষ্ট না করতে পারে, সেইভাবে আমি আপনাকে ঢুকিয়ে দিয়ে আসছি। তাই তুই এত কষ্ট হাঁপায় এটা এবার দেখে বলে ও আজরাইল 3 নম্বরে কন্ডিশন হলো তোমাকে জান্নাতে নিবে। কিতাবে আছে আল্লাহ যখন মনে করেছে জান্নাত তো কোনো নবী যেতে পারবে না, আপনার আমার নবী ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতের যে স্টেশন আছে, মাঠ আছে, অর্থাৎ বাগিচা আছে, ওই বাগিচার ভিতরে ঢোকানো হলো। ওই বাগিচায় যখন ঢুকলো জিবরাইল, আজরাইল ফেরেশতা কেটে দাঁড়িয়েছে। এবার ইদ্রিস নবী চোখ মোটা 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 করে দেখতেছে, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আজরাইল বলে ইদ্রিস নবী রে আর কতক্ষণ অপেক্ষা করবো, আপনি চলে আসুন। ইদ্রিস নবী আসতেছে না, রাখো রে আজরাইল একটু অপেক্ষা করো। এবার বারবার ডাকতেছে আজরাইল, ডাকতেছে নবী গো আপনি কেন আসেন না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো। আজরাইলকে এই কথা যখন শুনলেন ইদ্রিস নবী দেখে বললেন ও আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ একবার মরবে, আমাকে কি তুমি মারো না, আমাকে তুমি মেরেছো, আমার জান কবজ করেছো, আবার দিয়েছো, মানুষ তো একবার মরবে। 2 বারের কথা কোরআন শরীফে আল্লাহ বলে না, বলছে কি একবার মরবে, আমাকে তো মেরেছো আবার চিন্তা করেছো। নবী হিসাবে কোনো পাপ তো করি না, জাহান্নামের ভিতরে ঢুকাইছো আবার বের করেছো, যদিও পাপ হয়ে থাকে তাও তো সাজা হয়ে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে একবার তারা খালিদিন আবাদান সব সময়ের জন্য জান্নাতে থাকবে। আমি জান্নাতে ঢুকিয়েছি রে আজরাইল, আর আমি বের হব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী যখন এই কথা বললেন আজরাইল কয় কি রে, একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলেন আজরাইল তুমি ফিরে যাও রে আজরাইল। ইদ্রিস নবীর কপালে আমি আল্লাহ এটাই লিখে রেখে দিয়েছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইদ্রিস নবী জান্নাতের মধ্যে না, জান্নাতের বাগিচায়। তার কারণ জান্নাতে ওই পর্যন্ত কোন নবী প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার আমার নবী প্রবেশ না করবে। ওখান থেকে টান দিয়ে সপ্তম আকাশে নিয়ে যায় বুরাক। সপ্তম আকাশে গিয়ে দেখতেছে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগাইয়া বসে আছে একজন মানুষ, সুন্দর চেহারার একজন মানুষ বসে আছে। আর চারদিক থেকে ছেলেমেয়েগুলি ঘুরতেছে আর আল্লাহর নামের তাসবিহ পড়াচ্ছে। আমার আপনার নবী দিকে বলে আখি জিবরাইল মান হাযাল রাজুল, এই ব্যক্তিকে। জিবরাইল বলে হুজুর এই ব্যক্তিকে কি চিনেন না, আমি কি করেছেন এই জগতে কি কোনোদিন এসেছি? ইয়া রাসূলুল্লাহ ইনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে আল্লাহ বসায় রেখেছে। বুঝেছি জাতির পিতা ইব্রাহিম, কিন্তু চারদিক থেকে ছেলেমেয়েগুলি ঘুরতেছে। হুজুর ওই ছেলেমেয়ে
বলি, যারা দুনিয়ায় বসে বাড়ে খাওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে, তাদের পিতার নিয়ত ছিল তাদেরকে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, কিছু মুহাদ্দিস বানাবে, কিন্তু তারা হায়াতে জিন্দেগিতে পায় নাই, মৃত্যুবরণ করেছে তাদের নিয়ত পূরণের জন্য। কিয়ামত পর্যন্ত যারা মৃত্যুবরণ করবে হযরত ইব্রাহিমের কিনারে জমা হতে থাকবে। আর জাতির পিতা ইব্রাহিম আল্লাহর নামের তাসবিহ শিখাইয়া কালামে পাক শিখাইয়া তাদের ন্যায় অনুযায়ী সেই ধরনের আলেম আল্লাহ তৈরি করে দিবে। কি কয়, ন্যায় কি ভালো করতে হবে না? ন্যায় যদি ভালো করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে ন্যায় যদি দুনিয়ায় বসে পূরণ নাও করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দিবেন। এজন্য ছেলে সন্তান হলে, সন্তানাদি হলে তাদের ন্যায় তেরা করতে হবে, কি ভালো ন্যায় করতে হবে। আমরা চিন্তা করি মেয়ে হইলে বলে বোঝা হয়েছে, ছেলে হলে যা করে টাকাটা কেবাই করে খাবি বলে দেখছো, তারাই তো পারবে না। ঠিক আছে, ন্যায়টা এরকম করি না, একটা এই ন্যায় করবেন না, ভালো ন্যায় করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের পরে বরকত। যে ইব্রাহিম আলাইহিস সালামের কিনারে যে ওয়াদে বাইতুল মামুর কোথায় জানেন? বাইতুল মামুর কোথায়? মক্কায়। সপ্ত মাকাশের পরে বাইতুল মামুর, যে 30টা কাবাঘর, ঠিক ওই 30টা সপ্ত মাকাশ আল্লাহ বাইতুল মামুরকে সৃষ্টি করে রেখেছে। ওই বাইতুল মামুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতা দিয়ে বাইতুল মামুরকে তওয়াফ করায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার নিচেও কাবাঘরকে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে তওয়াফ করায় আল্লাহ রাব্বুল আলামিন। সেই বাইতুল মামুরের সঙ্গে জাতির পিতা, আপনার আমার জাতির পিতা কে? মুখটা কি আমরা কি মোটা গলা করে বলতে পারি আমাদের জাতির পিতা কে? অনেক হুজুরের আগে যদি বলতে ইব্রাহিম আলাইহিস সালাম, তো অনেকে অসন্তুষ্ট হতো। এটা কি এই বাংলাদেশের জাতির পিতা না সারা বিশ্বের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবীর উম্মত এবং শেষ মানুষটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু কি নির্বাচিত হয়েছে নাকি? পৃথিবীর সব বাদশাহকে ভোট দিয়েছে জাতির পিতাকে? দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, তোমাদের গোটা মুসলমানদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিমকে বানিয়ে দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তোমরা সেই মিল্লাতের পরে প্রতিষ্ঠিত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত ছিল কি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব তিনি উৎসর্গ করে দিলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। তার নাম হলো আমাদের জাতির পিতা। এই জাতির মিল্লাত, মিল্লাত অর্থাৎ মিলাদ করি না, মিলাদ বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত। জাতির পিতার জীবন বৃত্তান্তের পরে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে কে বলছে? আল্লাহ বলেছে। ওখান থেকে আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মুআলাকা সালাম বিনিময় করে, কুশল বিনিময় করে বহুদিন কাটিয়ে দিয়ে ওখান থেকে একটানে জিবরাইল আলাইহিস সালাম এবং বুরাক একটানে নিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, একটা বড়া। এই বর্ডারটা হলো, এই বর্ডারে দিয়ে বর্ডার পর্যন্ত যাওয়ার অধিকার আছে জিবরাইল আজরাইল। জিবরাইল ফেরেশতা বর্ডারের উপরে আর যেতে পারে না। জিবরাইল ফেরেশতা বর্ডারের কাছে গিয়ে বলে, হুজুর আপনি নামুন, আমি ঘোড়া সহ সম্মুখে যাওয়ার এক কদম অধিকার নাই। আল্লাহ নবী ডেকে বলেন, ইয়া জিবরাইল, আমি কি প্রভুর দরবারে এসেছি? না হুজুর, এটা প্রভুর দরবারে নাই, এটা বর্ডার, এটা হলো সীমান্ত এলাকা। প্রভুর দরবার আরো বহুদূর। তাহলে আমাকে নামায় দিবি। এখন হুজুর আপনার জন্য চলে আসবে একটা রফরফ নূরের একটা সিংহাসন। কিতাব আছে রফরফ এত বড় নূরের একটা সিংহাসন, ওই বুরাকের যে কয়েক হাজার গুণ গতিবেগ তার বেশি। ওখানে আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন,
দাঁড়াবার পরে চিন্তা করলেন এখন ভয় ভয় লাগতেছে, এমন কোথাও কোনো মানুষ নাই, কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না, ভয় বিধ্বস্ত হচ্ছে। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতাকে আবু বকরের গলা, সত্যই আল্লাহর রাসূল এই জমিনের পরে আবু বকরকে বেশি ভালোবাসতেন। আবু বকরের গলার কণ্ঠ লাগিয়ে ওখানে একটা ফেরেশতা আল্লাহ সেট করে দিয়েছে। ফেরেশতাটা কি বলতেছে কি জানেন? হুজুর হুজুর গো, আপনি ভয় পেন না, আমি আবু বকর আপনার পাশে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর কি মিরাজে গেছে নাকি? যায় নাই। এবার আল্লাহর রাসূল যখন নীরব কানে কর্ণে শুনতেছে, আমার চতুর্দিক থেকে যেন বেলাল আসতেছে, বেলালের খড়মের পদ আঘাত যেন শব্দ পাচ্ছে, মনে হচ্ছে যে আমার আর পাশে পাশে আসছি সেই বেলাল করতেছে। ইন্ডিমিন টাইমে রফরফ আল্লাহর রাসূলকে নিতে আসলো। দূরের একটা সিংহাসন, ওখানে যখন চলে বসলে আল্লাহর রাসূল যখন রফরফে চলে আসলো, রফরফ টান দিয়ে একেবারে এক টানে আর সাজিয়ে সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোনো ফেরেশতা, পৃথিবীর কোনো মানুষ, কোনো পয়গম্বর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তোলেন নাই। সেই রফরফ যেখানে গিয়ে থামলো, সেই রফরফে যখন সামনে আর সাজি থেকে আবার জবাব আসলো, আমার বন্ধু, আমার আরশের ভিতরে আপনি কদম রাখুন। কিতাবে আছে নবী পায়ের দিকে তাকিয়ে দেখেন জুতা রয়েছে, জুতাই জবাব কয় আর সারাদিন পর্যন্ত জুতা চলে গেছে। উম্মে আলীর ঘরে ঘুমিয়েছিলেন, জুতা পায়ে দিয়ে আগেকার লোকেরা কিন্তু নামাজ পড়তো, ইমামতি করতো জুতা পায়ে দিয়ে। সে মক্কা মদিনায় তো পদাচার ছিল না, সেই জুতাগুলি পায়ের সঙ্গে বেঁকা হতো। এখন তো জুতার মতো একেবারে লোহার মতো টাইট ছিল না, সেই জুতা পায়ের সঙ্গে বেঁকা হতো। উম্মে আলীর ঘরে আল্লাহর রাসূল ঘুমিয়েছিলেন জুতা পায়ে দিয়ে। এমত অবস্থায় জুতা পায়ে দিয়ে আল্লাহর রাসূল কিন্তু ইমামতিও করেছে, ওই জুতা পায়ে গেছে। জুতা যখন আরশ আজিম আল্লাহ রাব্বুল আলামিন ডাল দিয়েছে যে হাবিব আমার আরশের ভিতরে কদম রাখো, তখন আল্লাহর রাসূল জুতা খুলতে চাচ্ছে। কিতাবে আছে রাসূল বয়ান করেন যে আমি দেখতে পেলাম আরশ আজিম থরথর করে কাঁপতেছে, হেলতে দুলতে লাগছে। আরশ আজিম থেকে মানুষের ন্যায় জবান বেরিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা পায়ে দিয়ে আমার আরশে কদম রাখুন। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের পদধূলি আমার আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহর রাসূল তখন কিতাবে আছে ওই জুতা পায়ে দিয়ে কদম যখন রাখলেন, কদম রাখার পরে কদম পাঁচ কদমের পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব রে, আমার কাছে আসুন বন্ধু, আমার কাছে আসুন। এত কাছে নিষের পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রাসূল বললেন, বসলেন এত কাছাকাছি। কিতাবে আছে ধনুকের রশি ধরে টান দিলে বুদ্ধি বলতে, ধনুকের রশি ধরে টান দিলে যত কাছে আসে তার চেয়ে অধিক নিকটে আপনার আমার রাসূল এবং আল্লাহ এক জায়গায় হয়ে গেল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখতে পাচ্ছে না, ফেরেশতারা নিচে থেকে সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাবা কাউসাইন এত নিকটে গিয়েছে, ধনুকের রশি ধরে টান দিলে যত কাছে আসে আল্লাহ এবং আল্লাহর রাসূল তত কাছে হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর বন্ধুর সঙ্গে আলাপ হচ্ছে, জীবদ্দশা আলাপ হচ্ছে। যে কি জিজ্ঞেস করলেন, যে বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, দুনিয়ায় কত কিছু নিয়ে যায়, বেড়াইতে গেলে কত কিছু নিয়ে যায়। আমি শ্বশুর বাড়ি থেকে বেড়াতে গেলাম, কত কিছু নিয়ে গেলাম, মনে করে অনেক কিছু ফল ফলাদি যায় না, বেড়াইতে গেলে বন্ধু বাড়িতে গেলে যায় না, নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে রাগন করে, বন্ধু
বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু নিয়ে যায়। আপনি আমার বন্ধু, আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন আমি আল্লাহ জানতে চাই। রসগোল্লা কি নিয়ে গেছিল নাকি? চমচম, বেদানা, আঙ্গুর, এগুলি কিছু নেই। এখন বিচক্ষণ আল্লাহ নবী, আর বিচক্ষণকে সৃষ্টি করেছেন বিচক্ষণতার বিচক্ষণ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বন্ধু আপনাকে সৃষ্টি করছি আমি, যেখানে রাব্বুল আলামিন আপনি সেখানে রাহমাতাল লিল আলামিন। এবার জিজ্ঞেস করতে বন্ধু, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু নিয়ে যায়, আপনি আমার বন্ধু কি নিয়ে আসছেন আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ কি অন্তরস্থলের খবর রাখে? জানে না? জানে, তথাপিও জিজ্ঞেস করেন। আপনার আমার নবী জবাব দিলেন, মাবুদ একেবারে খালি হাতে তোমার দরবারে আসি নাই। যে জিনিসের জন্য তুমি মানুষদেরকে বানাইছো, তুমি যে জিনিসের জন্য মানুষদেরকে পয়দা করেছো, যার জন্য আফালা রাব্বুকা আল্লাহ তা'বুদু, তুমি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছো। আমার খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ এবং জিনকে বানাইছো। ও মাবুদ, আমার এই ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের পবিত্রতা গুণগান সব আপনার দরবারে হাজির করে দিলাম। জোরে জোরে কারণ সুবহানাল্লাহ। সে হাদিয়াটা ছিল কি, আমরা যে পুরুষের নামাজে আত্তাহিয়াত করি না, সেই ভাষাটা ছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলুন সবাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তিনটে শব্দ আত্তাহিয়াত, আমার জীবনের তাহিয়াত, আমার জীবনের সালাত, আমার জীবনের তাইয়্যিবাত, আমার যা কিছু আমি আমল করেছি সব আমি গাঁথুনিবাদী আপনার দরবারে অর্পণ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহ বানাইছে কি? ইবাদতের জন্য, ঠিক কি না? গোলামির জন্য বানাইছে। আল্লাহ রাসূল আল্লাহকে দিলেন কি? সেই ইবাদত, সালাত, নামাজ, তাসবিহ, তাহলিল যা কিছু আমল করেছে সব আল্লাহর দরবারে অর্পণ করে দিলেন। হাদিয়া কি উপযুক্ত হয়েছে? উপযুক্ত হয়েছে না? হাদিয়া খুব উপযুক্ত হাদিয়া হয়েছে। যার জন্য আল্লাহ বানাইছে মানুষকে, সেই জিনিসটাই দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ এত বড় খুশি হলেন, কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলতেছে, বন্ধু আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আজ তুমি তো আমার দরবারে তাই অর্পণ করলা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধু গো, আমার যত দয়া, আমার যত রহমত, আমার যত করুণা, আমার যত বরকত আমি সব আপনাকে অর্পণ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রহমত, বরকত যা কিছু আছে, আল্লাহর যে করুণা, দয়া, মায়া সব আপনাকে আমি দিয়ে দিলাম। এখন আল্লাহ রাসূল বলতেছে জানেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার দেওয়া সালাম, আপনার দেওয়া শান্তি, আপনার দেওয়া করুণা, আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া বরকত দুনিয়ার সব পরিবারের সব উম্মতের উপরে আমি বন্টন করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া, বরকত, রহমত, সালাম, শান্তি আপনার আমার নবী নিজেকে গ্রহণ করে নাই, পৃথিবীর সব উম্মতের উপরে বন্টন করে দিয়েছে। সেই নবীর পরে আমরা মহব্বত রাখবো নাকি? সেই নবীর এই মেয়েরাজে যে আমরা নামাজ এই মাসে বেশি বেশি ইবাদত করব, তো সামনের জুমাবার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।